সেদিনের পর থেকে প্রত্যেকটা রাত অজয়ের বাড়ির বাইরে বেরোতে শুরু করলো রাত্রে। ও রূপ একটা কঙ্কালের মতন হয়ে গিয়েছিল। পুরোটা গ্রামে ভিক্ষা করতে করতে ঘুরত। যা খাবার ও পেত ঝোলার মধ্যে ঢেলে নিয়ে মধ্যরাত হতে হতে শ্মশানে পৌঁছে যেত। সমাধির কাছে সবটা খাবার ঢেলে দিয়ে মন্ত্র পড়তে শুরু করত। ধ্রুবাঘ্রুজাম মৃত্যু ভস্মাংশু, ধ্রুবাঘ্রুজাম মৃত্যু ভস্মশাংশু, ও ঘ্রুজাবা নিত্যকর্ম সমর্পয়ামি, ও ঘ্রুজ্রুবা চিত্তকর্ম সমর্পয়ামি। রাক্ষস সব খাবার খেয়ে তৃপ্তি হয়ে যেত আর শেষে একটা কর্নিষ্ঠ ফল দিয়ে চলে যেত। তারপরে অজয়ের খিদে মিটত। যে সূর্য উদয় হতো অজয় আবার নিজের রূপে ফেরত আসত, আরো বাড়ি চলে যেত। এরম ভাবে দিন পেরিয়ে যাচ্ছিল। একদিন সকালে অজয় যখন চাষের জমির পাশ থেকে বেরোচ্ছিল, ও কারোর কাঁদার আওয়াজ শুনলো। এদিক ওদিক দেখে দেখলো দুটো মাছ একটা শুকনো মাটিতে ছটফটাচ্ছে, আর তারা মরতেই যাচ্ছিল। আর এইটুকু জল যদি শুকিয়ে যায় আমরা মরে যাব। হ্যাঁ, ভগবানের দয়া যদি বৃষ্টি হয়ে যায় আমরা বেঁচে যাব। রাক্ষসের বরদানের কারণে অজয় ওই মাছ দুটোর কথা পরিষ্কার ভাবে শুনতে পাচ্ছিল। ও তাড়াতাড়ি দৌড়ে নিজের ক্ষেতের মধ্যে গেল, একটা হাঁড়ি জল নিয়ে আসলো আর মাছগুলোকে তাতে ভরে চলে গেল। গ্রামের অন্যদিকে থাকা একটা সমুদ্র পর্যন্ত নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দিল। মাছেরা সাথে সাথে জলের মধ্যে লাফিয়ে সাঁতার কেটে কেটে এগিয়ে চলে গেল। রাক্ষসের শ্রাপের কারণে অজয়ের যতই খিদে পাক না কেন ও কিছুই খেতে পারছিল না। যদি ভুল করে কিছু খেয়েও নিত তখনই বমি করে দিত। এইসব দেখে ওর মার একটু শঙ্কা হলো যে ওর ছেলের নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এবার মা সবসময় ছেলের উপরে নজর রাখলো। প্রত্যেকটা রাত ভিখারির মতো আর দিনের বেলা একটা সাধারণ মানুষের মতন জীবনযাপন করছিল। কিন্তু এটা কতদিন চলবে? এইসব ভাবতে ভাবতে ও একটা গাছের তলায় বসেছিল। হঠাৎ কারোর চিৎকারের আওয়াজ শুনলো। তক্ষুনি উঠে এদিক ওদিক দেখলো। তখনই রানী পিঁপড়িকে ডুবতে দেখলো। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, একটু বাঁচাও। অজয় তখন একটা পাতা পেড়ে আনলো, তার উপরে রানী পিঁপড়িকে উঠিয়ে গাছের কাছে ওর ঘরের কাছে ছেড়ে দিল। রানী পিঁপড়ে তখনই নিজের ঘরের মধ্যে ঢুকে পড়ল। দুপুর অব্দি অজয় খেতে কাজ করছিল, তারপর বাড়ির দিকে চলে গেল। তখনই পাহাড়ের দিক থেকে একটা করুণাময় আওয়াজ আসলো। আওয়াজটা শুনে অজয় ওই দিকে চলে গেল আর দেখলো একটা বিশাল বাজ নিজের বাসায়